আসসালামু আলাইকুম। আমরা একটা ফ্যাট গ্রাফট করব এখন। ফ্যাট আমার হাতে দেখতে পাচ্ছেন অনেকগুলো সিরিঞ্জ, পাশে এখানেও আছে কিছু সিরিঞ্জ। তো ফ্যাট গ্রাফটটা মূলত আমরা করি লিঙ্গটা মোটা করার জন্য, আগের যেতে যেতে একটু বড় সড়ো লাগে এর জন্য। তো এটা অবশ্যই আমরা কিন্তু ওয়াইফের পারমিশন নিয়ে করি, ওনার ওয়াইফ বা ওনার যে মিসেস আছে তার কিন্তু অনুমতি থাকে। অনেক সময় দেখা যায় অনেক অবিবাহিত পুরুষ আমাদের কাছে চলে আসে এবং বলে যে ভাই ফ্যাট গ্রাফট করতে চাই। হ্যাঁ, তখন আমরা কিন্তু আসলে তার লিঙ্গের সাইজটা আগে দেখি যে আসলে ঠিক আছে নাকি আসলে ছোট বা চিকন। যদি প্রবলেম থাকে সত্যিকার অর্থে সেই ক্ষেত্রে ফ্যাট গ্রাফট করি তাদের ক্ষেত্রে, আর যদি প্রবলেম না থাকে তাদের ক্ষেত্রে করি না, মানে অবিবাহিত যারা আছে। আর যারা বিবাহিত তাদের ক্ষেত্রে তাদের ওয়াইফ যেহেতু রিকমেন্ড করে বা সাজেস্ট করে, সেই ক্ষেত্রে আমরা ফ্যাট গ্রাফটটা করি, লিঙ্গ মোটা করি আগের চাইতে ফ্যাট দিয়ে। কারণ হচ্ছে যে যদি না করি সেক্ষেত্রে তার ওয়াইফের মধ্যে একটা পরকীয়ার ঝুঁকি বাড়তে পারে। হ্যাঁ, তো সেটা যেন না হয় এজন্য করা হয়। তো ফ্যাট গ্রাফট মূলত লিঙ্গ মোটা আগে যেতে বড় সড়ো এরকম যেন দেখা যায় এই কাজটার জন্য করা হয়। তবে এটা যেহেতু একটা মানে শরীরের একটা পরিবর্তন বা লিঙ্গের মধ্যে একটা পরিবর্তন আসবে, তাই এটা আসলে সবার জন্য এভাবে জায়েজ নাই। যারা মানে ইসলামিক দৃষ্টিকোণ থেকে যাদের আসলেই সমস্যা, জিনিসটা আসলেই ছোট বা চিকন, তাদের জন্য জায়েজ আছে, তারা অবিবাহিত হলেও। আর যারা বিবাহিত তাদের ওয়াইফ রিকমেন্ড করলে সেটা তাদের জন্য জায়েজ হবে ইনশাল্লাহ, যদি মানে তার পেনিসের সাইজ যেটাই হোক না কেন বিবাহিতদের ক্ষেত্রে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি দিয়ে দিলাম ভিডিওতে, কারণ অনেক সময় অনেকে আসেন। আর আশা করি এই ভিডিওটি দেখে তারা বুঝতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা রোগীর চেহারা দেখাচ্ছি না, রোগীর জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।